হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি। আর এই যে ভিডিওটা দেখছো, এটা অনেক আগে বলতে আজ থেকে 15-20 দিন আগের ভিডিও, বা তারও আগে, মানে আজকে 15 দিন আসা হয়ে গেল দুর্গাপুর থেকে। তো প্রায় 1 মাস আগেরই ভিডিও, তো আমি পোস্ট করতে পারিনি। যাই হোক, আমার পায়ের হাই চপ্পল দেখে বুঝতেই পারছো পরিস্থিতি কেমন ছিল। তো বাড়ি থেকে দুর্গাপুরে এমার্জেন্সি নিয়ে যেতে হয়েছিল ঠাকুমাকে, কারণ ঠাকুমার খুব প্রবলেম হচ্ছিল হার্টের। সেই জন্য আমরা দুর্গাপুরে নিয়ে গেছিলাম। তো সেখানে ভর্তি রেখেছিল, সব কিছু ট্রিটমেন্ট করার পর এখন অনেকটাই স্বাভাবিক, সেরকম কোনো প্রবলেম নেই, আছে শুধু স্পন্ডিলাইসিস। তো যাই হোক, মাথা ঘোরানো প্রবলেম হচ্ছিল, তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে কেন হচ্ছে এরকম, বারবার কেন হচ্ছে, সোজাভাবে দাঁড়াতে পারছে না, আর আঁটুপাঁটু লাগছিল। সেই জন্য বাঁকুড়ায় প্রথমে নার্সিংহোমে ভর্তি করার পর এখানে ডাক্তাররা সেরকম ট্রিটমেন্ট না দিতে পারাই আমরা ওখানে তার পরের দিনেই ভর্তি করেছিলাম। তো যাই হোক, তোমরা সবাই ভিডিওটা জানতে চেয়েছিলে যে কী হয়েছে বা ভিডিও দিচ্ছি না কেন, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা ভাড়া বাড়িতে ছিলাম ওখানে। তো এখানে আমি যাচ্ছিলাম নার্সিংহোমে, হেলথ ওয়ার্ল্ড নার্সিংহোম। সামনেটা দেখো কত ভিড়, প্রচুর ভিড়। এই যে এখানে রিসেপশনের সামনে বসেছিলাম, এটা হলো হসপিটালের গেটটা। আর ওইটা লাল যেটা লেখা, ওখানে এমার্জেন্সি লেখা আছে, ওখানে এমার্জেন্সি পেশেন্ট ভর্তি করে। আর এটা পিছন দিকটা কত ভিড় দেখো। আর আমরা তখন যাচ্ছিলাম জাংশন ঘুরতে। তো জাংশনটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে আমি আর কাকিমা যাচ্ছিলাম জাংশনের দিকে একটু হাঁটতে, কারণ বিকেলবেলাটা কী করবো, পুরো বোর লাগছিল। 4টা থেকে 6টা ছিল ভিজিটিং আওয়ার। তো আমরা এই টাইমে দেখে আসার পরে কী করবো বুঝতে পারছিলাম না, অতটা টাইম একটা রুমে অত থাকা যাবে না। যার জন্য আমরা চলে যাচ্ছিলাম জাংশনে কিছুটা টাইম সময় কাটাতে, তারপরে আবার টাইম হলে আবার রুমে চলে যাচ্ছিলাম। তো এরকমভাবেই জীবনযাপন চলছিল। আর যারা হেলথ ওয়ার্ল্ডে দেখাতে আসবে বলছে তাদের বলে দিই, মানে ব্যাপার হচ্ছে যে এখানে সবসময় কিন্তু দেখতে দেয়নি, মানে বাঁকুড়াতে যেমন নার্সিংহোমগুলোয় সবসময় দেখতে দেয় বাড়ির পেশেন্টকে, কিন্তু এখানে কোনো অ্যালাউ নেই। এখানে দুটো টাইম দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে সকালবেলায় আর দ্বিতীয়ত হচ্ছে বিকেলবেলায়। সকালবেলায় 11টা থেকে 12টা, আর নয়তো 12টা থেকে 1টা এরকম, আর বিকেলে থেকে 4টা থেকে 6টা বা 5টা থেকে 6টা। ওইটা পেশেন্ট যে বেডে ভর্তি থাকবে, হয়তো যদি আইসিইউতে থাকে তাহলে অন্য টাইম, আর যদি জেনারেল বেডে থাকে তাহলে অন্য টাইম। ঠাকুমা যেহেতু আইসিইউতে ছিল, তো প্রায় মানে শেষ দিনের আগের দিন অবধি আইসিইউতেই রেখেছিল, কারণ কি জেনারেলে নাকি বেড পাওয়া যায়নি, তারপরে জেনারেলে শিফট করেছিল। তো প্রথমে ছিল 4তলাতে, তারপরে করেছিল 6তলাতে। তো যাই হোক, আমরা এই দেখো জাংশন চলে এসেছি। জাংশনটা খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে নতুন একটা স্টল বসেছে, সেটা হচ্ছে তুর্কি আইসক্রিমের, যেটা ট্রেন্ডিং চলছে। আর যা কিছু ছিল বাকি যেগুলো ছিল সেইগুলোই। তো দুর্গাপুর আমার এই নিয়ে মানে আজকের আসা নয়, দুর্গাপুরে আমি 1.5 বছর ধরে, 1.5 থেকে 2 বছর আমি আগে এখানে কোচিং সেন্টারে পড়তাম, তো আমি ওখানে থাকতাম। তো সেই কারণে দুর্গাপুর আমার জলঘাট আর জাংশনটা তো মানে প্রায় দিন বিকেলের আড্ডার টাইম ছিল আমার আর আমার বান্ধবী। তো ওই জাংশনে আমাদের অনেক স্মৃতি আছে, অনেক প্রচুর স্মৃতি। বিকেল হলেই চলে আসতাম এখানে গল্প করতে। আর তার সঙ্গে চলে গেলাম এই বিগ বাজারের ওই দিকে, যেটা এখন নাম দিয়েছে স্মার্ট বাজার। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে প্রতিদিন আমরা হেঁটে আসতাম, যেতাম। আর এই কালী মন্দির, এখানে আমি আর আমার বান্ধবী মিলে পুজো দিতে এসেছিলাম। এখানেই প্রথমে আমি শিবরাত্রি ধরেছিলাম। তো যাই হোক, অনেক দিন পর এগুলো দেখে মানে স্মৃতিচারণ করছিলাম যে হ্যাঁ, সেই দিনগুলো খুব মিস করি। ওই দিনগুলো প্রচুর ভালো ছিল, প্রচুর ভালো কাটতো। মানে মেসে থাকার জীবনটা একটু আলাদাই ছিল, হয়তো খেতে সেরকম পেতাম না, কিন্তু মানে নিজেদের মতো জীবন কাটাতে পারতাম। যাই হোক, এই রাস্তাগুলো ছিল আমাদের জলঘাট, আমার আর আমার বান্ধবী দেবলিনার। তো আমি আর আমার বান্ধবী দুজনে যাওয়া আসা করতাম। কখনো ও বাড়ি এলে আমি থাকতাম, বা খুব কম টাইমেই আমরা একা থেকেছি। যতদিন মানে ছিলাম ততদিন আমরা দুজনে একসাথেই ছিলাম। তো যাই হোক, অনেক দিন পরে এগুলো দেখে পরে অনেক স্মৃতিচারণ করছিলাম। এই যে সামনে যে এগুলো ছিল, আর ওই যে ওইটা মহেন্দ্রা, ওখানে আমি এই যে বাঁ দিকে 2তলাটা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে আমরা মানে কোচিং সেন্টারে পড়তাম।
আর এই যে এইদিকে ঠেক আছে, আরও বিভিন্ন রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টগুলোতেও খেয়েছি, মানে যা হয় আর কি, থাকলে সব দিকে খাওয়া দাওয়া সব কিছুই হয়। তো ওইটাই আমি বলতে বলতে আসছিলাম যে এগুলোতে আমার প্রচুর স্মৃতি আছে, প্রচুর। আর এই যে বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ, এটাই আমার রুম ছিল, এখন ওইটা চেঞ্জ হয়ে অন্যদিকে চলে গেছে। যাই হোক, এখানে ট্রাফিক চলে এসেছিলো, আর এটা ছিল মনে হয় মঙ্গলবার সম্ভবত। তো কাকিমা বলছিল যে আমি অন্য কিছু খাবো না, তো এখানে সামনাসামনি কোনো মিষ্টির দোকান থাকেনি, তার জন্য আমাদেরকে যেতে হয়েছিলো বিগ বাজার, মানে স্মার্ট বাজারের ওইদিকে, ওখানে কিনে এনেছিলাম। তারপর আবার চলে এসেছিলাম ঘুরে এই যে জাংশনটা। আর এটা ছিল আমাদের রুমের সামনের ওভারব্রিজটা। আশা করি বুঝতে পারছো যে আমরা কোথায় ছিলাম। আর এই ওভারব্রিজটার নিচটা প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর মানে প্রচুর দারুণ লাগছিল। আর এটা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছিলো হেলথ ওয়ার্ল্ড। ওই যে সামনে দূরে হেলথ ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, মেবি 8 তলা হবে, ঠাকুমা ছিল 6 তলায়, আশা করি 8 তলায় হবে। তো যাই হোক, প্রতিদিন আমরা এই দিক দিয়ে যাতায়াত করছিলাম। যাতায়াতের একটু প্রবলেম হচ্ছিলো, কারণ কি এখানে সিগন্যালটা সেরকম টাইমে নয়, মানে টাইমিং উঠে যে এই টাইমে যাবে আর এই টাইমে। তো এই কারণে যারা মানে হেঁটে যাচ্ছিলো তাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু যারা ওই বাইক বা গাড়ি নিয়ে আসছিলো তাদের অনেক অসুবিধা হচ্ছিলো, কারণ অনেক এখানে পুলিশও দেওয়া ছিল, তাদেরকে ধরছিল। এতক্ষণ অবধি এগুলো পুরোটাই শুধু জাস্ট ভিডিও করা হয়েছিল, যে পরে ভিডিওটার অ্যাড করব, আমি বাড়ি গিয়ে ভয়েস করব যদি সেরকম সিচুয়েশান হয়। আর তারপরে 8 দিনের মাথায় আমি একটা ভিডিও করেছিলাম, দেখো এটা অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো সবাই জানতে চাইছিল যে কী হয়েছে, কেন ভিডিও আসছে না। তো আমি এখন বাড়িতে নেই, এই যে এই রুমটাই ভাড়া আছি। এখন আমি আছি কোথায়, আমি কোথায় সেটা পরে বলছি। তো এখন আমি রাস্তাটা দেখাচ্ছি, যদি কেউ জানতে পারো তাহলে কমেন্ট করে জানাবে। তো আজ হচ্ছে আমাদের মানে বাঁকুড়া থেকে দুর্গাপুরে আসার 8 দিন হলো। তো 8 দিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ সেরকম পরিস্থিতিতে থাকিনি, খুবই কঠিন পরিস্থিতিতে ছিলাম। পুরোটাই আস্তে আস্তে শেয়ার করব। তো এখন যাচ্ছি এখন ঠাকুমাকে দেখতে, জানি ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো যতটা পারবো চেষ্টা করব। আমার সঙ্গে আছে কাকিমা আর আমি। তো এখন এই যে হেলথ ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, তো চলো দেখতে পাবো। ভিতরে যেহেতু ক্যামেরা সেরকমভাবে অ্যালাউ থাকেনি, এই সামনেটুকুই জাস্ট ক্যামেরা করেছিলাম, তারপরে আর ক্যামেরা করিনি। আর আজকে যে ভিডিওটা মানে করেছি, কারণ ভিডিওটা করার মতো সিচুয়েশন তৈরি হয়েছিল এই কারণেই যে জানতে পারলাম যে ঠাকুমাকে কালকে সকালেই ছুটি দেওয়া হবে। তো সেই কারণে মনটাও বেশ ভালো ছিল, আর ঠাকুমা অনেকটা আগের থেকে ভালো ছিল। তো সব কিছু দেখে এসে মানে ভালো লাগছিল। যাই হোক, আমি সেদিনে বিকেলে প্রথমে কাকিমাকে পাঠালাম, তারপরে আমি গিয়েছিলাম। তো এই জন্য আমরা এই যে সামনে দিয়ে যাচ্ছিলাম, লিফট দিয়ে উঠতে হবে। তো আমি ওখানে গিয়ে কার্ডটা দিচ্ছিলাম, যে কার্ডটা নাও, সেই কার্ডটা নিয়ে যাও। তো কাকিমা এরপর কার্ডটা নিয়ে যাচ্ছিলো। আর এখানে নিয়ম আছে, এখানে যে সিকিউরিটিগুলো আছে, ওই কার্ডটা নিয়ে গিয়ে ওদের সামনে দিলে ওরা এন্ট্রি করে রাখে যে প্রত্যেক পেশেন্টের পেছনে 2 জন যেতে পারবে, 2 জনের বেশি ওখানে অ্যালাউ করবে না। যদি ডাক্তারবাবু ডাকে ওখানে এমার্জেন্সি পাস পাওয়া যায়, মানে হেল্প ডেস্কে যেয়ে করে বলতে হবে। যেহেতু আমাদের WBC স্কিম ছিল, তার জন্য আমাদেরকে G7-এ যেতে হচ্ছিলো, দিয়ে এমার্জেন্সি পাস করে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হচ্ছিলো। আর একদিন আমাদেরকে একটা আন্টি হেল্প করেছিল, ওটা না বললেই নয়, থ্যাংক ইউ সো মাচ আন্টি। সেদিন যদি হেল্প না করতে তাহলে ঠাকুমার সঙ্গে দেখা করতে পারতাম না, একটু আমাদের দেরি হয়ে গেছিলো। আর ওখানে টাইম টু টাইম ছাড়া ওখানে অ্যালাউ করবে না। তো যাই হোক, যারা এরপরে যাবে দেখাতে তারা অ্যালার্ট হয়ে যাবে। আর এই যে ছিল এটা ছুটির দিন, ঠাকুমাকে বার করলো, তারপরে এই যে গাড়িতে চাপালো। এখন যাচ্ছি, আবার 15 দিন পর আসবো দেখাতে। এই যে এরপর যেখানটায় ছিলাম ওই মুচিপাড়ার পাশ দিয়ে আসছিল গাড়িটা, তো আমি ভিডিও একটু ক্লিপ নিচ্ছিলাম। এগুলো যেগুলো এখানে খাওয়াচ্ছিল সেগুলো এখানে, আর বাকিগুলো এখানে কিনতে হলো। এগুলো তো কিনলে, আর এগুলো এখানে খাওয়াচ্ছিল নাকি? যাচ্ছ ভালো লাগে যা। আর 2 দিন থাকবে না? শুয়ে না থাকলে ওইটাই একটু উঁচু করে দাও। হ্যাঁ, যেহেতু ভালো হয়ে গেছে, ওইটা এবারে শুলিয়ে অসুবিধা লাগে। তো এই যে ঠাকুমা একটু উঠে বসে গেছিলো,
দেখো কেমন অবস্থা হয়েছিল, কারণ কি ওখানে এসিতে ছিল আর খাওয়া দাওয়া সেরকম করেনি, তার জন্য এরকম অবস্থা হয়েছিল। যাই হোক, এখন বাড়িতে অনেকটাই সুস্থ আছে। এরপর দামোদর নদ পেরিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ যেহেতু অনেকটা টায়ার্ড ছিলাম। দিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়েছিলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো আর সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।